Welcome to my channel English Giant. Dear student, today we will read and learn the verb page number 27 and day 19. I hope you will read with me and learn all these verbs. First of all, guard. GUARD guard পাহারা দেয়া, রক্ষা করা বা সুরক্ষা করা, guarded guarding, gaze অনুমান করা বা আন্দাজ করা, gazed gazing, গাইড পথ দেখানো বা নির্দেশ দেয়া বা পরিচালনা করা, গাইডিং, গার্গেল কলকল করে শব্দ করা বা গলা দিয়ে শব্দ করা বা হওয়া, গার্গেলিং। দেখো এই যে ভার্ব, এই ভার্বগুলো দিয়ে তুমি টেন্স মেলাতে পারবে, অর্থাৎ এই যে টেন্সের গঠনে যেতে পারবে। টেন্সের গঠনে একটা নিয়ম দেখো, প্রত্যেকটাতে ভার্ব আছে। পৃথিবীর কেউ এই ভার্ব ছাড়া একটা বাক্য বলতে পারে না। None of this world can speak a single sentence without this verb and tense. টেন্স এবং ভার্ব ছাড়া পৃথিবীর কেউ একটা বাক্য বলতে পারে না। তুমি মেলানোর জন্য, আমার কথাটাকে জাস্টিফাই করার জন্য সাবটাইটেল ইংলিশ স্পিচ মেরে দেখতে পারো, অর্থাৎ শুনে দেখতে পারো। সেখানে লেখা উঠবে আর প্রত্যেকটা বাক্যকে তুমি মেলাতে পারবে। এই যে টেন্সের গঠন, এই টেন্সের গঠনে মিলবেই। হ্যাঁ, তবে যদি প্যাসিভ ভয়েসের গঠনে থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এরকমে থাকে, তাহলে এই গঠনে মিলবে না। কিন্তু এই গঠনে আসার পরে তারপরে এগুলো হবে। যেমন কি আমি তোমাদের এই যে ভয়েস, এই যে টেন্সের গঠনটা দেখালাম, এই টেন্সের গঠন অনুযায়ী তোমরা ভয়েস চেঞ্জের গঠন দেখতে পাবে। অর্থাৎ এই যে ভয়েস চেঞ্জের গঠন দেখো, আমি বাঁ দিকে টেন্সের গঠন লিখেছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যেটাকে বলি আমরা, সেটা টেন্সের গঠন, জাস্ট অন্য কিছু না। এর থেকে প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসটা দেখো ঠিক এই টেন্স অনুযায়ী হয়েছে। সুতরাং তুমি যদি টেন্স এবং ভার্ব না জানো, তুমি কেন পৃথিবীর কেউ একটা বাক্য বলতে পারবে না, লিখতে পারবে না, এবং সে ভয়েস চেঞ্জও করতে পারবে না। একটা বাক্যকে তৈরি করার মতো বা বলার মতো ক্ষমতা তার থাকবে না। ওর জন্য ভার্ব তাকে পড়তেই হবে। তো তারপরে ভার্বটা দেখো, হ্যাবিচুয়েট অভ্যস্ত করা বা অভ্যাস করানো, হ্যাবিচুয়েটিং। পরেরটা দেখো, হ্যাক মানে কেটে ফেলা বা ফাঁকি দেয়া বা আঘাত করা, হ্যাকিং। হেল স্বাগত জানানো বা ডাক দেয়া বা বর্ষা হওয়া, হেল্ড হেলিং। হলো মানে ফাঁকা করা, খালি করা বা ভিতর শূন্য করা বা ভিড় শূন্য করা, হলোইং। হল্ট থামা বা বন্ধ করা বা বন্ধ হওয়া বা থামিয়ে দেয়া, হল্টিং। হ্যাম্পার বাধা দেয়া বা ব্যাহত করা বা আটকে দেয়া, হ্যাম্পারিং। হ্যারাস উৎপীড়ন করা বা বিরক্ত করা বা হয়রানি করা, হ্যারাসিং। তোমাকে কেউ উৎপীড়ন করবে না, কেউ তোমাকে বিরক্ত করবে না বা হয়রানি করবে না। এই যে বাক্যটা তুমি কিভাবে বলবে, হাউ উইল ইউ স্পিক দিস সেন্টেন্স ইন ইংলিশ। দেখো এটা বলার জন্য তোমাকে প্রথমে টেন্স ধরতে হবে, বাক্যটা কোন টেন্সে আছে। নাথিং উইল কাম ফ্লুয়েন্টলি ফ্রম ইউর মাউথ, নো সেন্টেন্স উইল কাম ফ্লুয়েন্টলি ফ্রম ইউর মাউথ। একটা বাক্য কোনো দিন তোমার মুখ থেকে এমনি এমনি বেরিয়ে আসবে না, তুমি যদি সিস্টেম না জানো, সিস্টেমে না মেলাতে পারো। দেখো যারা ইংলিশ সার্কেল স্পিকিং এর মধ্যে আছে, অর্থাৎ the person who is in the circle of English speaking people, he is he will be always able to speak in English without any kinds of hesitation. But those who are not in the circle of English speaking people, they will be not able to speak English without any kind of verb and tense. অর্থাৎ এই যে টেন্স, এই টেন্স
এবং এই যে ভার্ব, এই ভার্ব ছাড়া পৃথিবীর কেউ একটা বাক্য বলতে পারবে না। যে যেই বাক্যটা বলুক না কেন তাকে টেন্স মেলাতেই হবে। এর জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝলাম সেটার উপর বেস করে আমি 3000টা ভার্বের একটা লিস্ট বানিয়েছি এবং সঙ্গে এই টেন্সের গঠনটা দিয়ে রেখেছি। আমি জানি ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা আমার এই সিস্টেমটাকে বোরিং বলে মনে করে। আমি জানি না তারা ইংলিশ শিখতে চায় কিনা। মিলিয়ে দেখো আমার এই কথাগুলো, মিলিয়ে নিও। যদি টেন্সের বাইরে কেউ একটা বাক্য বলতে পারে তখন আমার চ্যানেলটাকে ডিলিট করে দিও। আমি আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। তো দেখো তার পরের ভার্বটা কি আছে। তার পরের ভার্ব আছে হার্ডেন, কঠিন করা বা শক্ত করা বা জমাট বাঁধানো। হার্ডেন্ড, হার্ডেনিং। হারমোনাইজ, সামঞ্জস্য করা, মেলানো বা মিল ঘটানো। হারমোনাইজিং। হ্যারি, উৎপীড়ন করা বা তাড়া করা বা কষ্ট দেয়া। হ্যারিং। আরেকটা আছে হারি, কিন্তু সেটা উচ্চারণটা হ্যারি নাই কিন্তু। হ্যাচ, ফোটানো বা ফোটানো ডিম থেকে বাচ্চা বার হওয়া বা তা দেয়া। হ্যাচিং। হেট, ঘৃণা করা বা অপছন্দ করা বা বিরক্ত করা। হেটিং। আমরা সবাই বলি আই হেট ইউ। কিভাবে হয়েছে, হয় কিভাবে দেখো। আই সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য এরকম হবে। আই হেট ইউ এরকমটা হয়। কেউ হেটস বলে না, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এই যুক্ত হয়। আমি যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তোমাদের দেখিয়েছি তখন ঠিক এরকম দেখিয়েছিলাম। টিপিএসএন, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই যে ভার্বের সঙ্গে এস বাই এস ব্র্যাকেটের মধ্যে থাকা এস বাই এসটা যুক্ত হবে। আদারওয়াইজ there will be no the addition of s or is at the end of the verb in the present indefinite tense. তো দেখো সবাই আমাকে ঘৃণা করে। এভরিবডি হেটস মি, এই যে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এভরিবডি হেটস মি এরকম হচ্ছে। সবাই আমাকে ঘৃণা করবে, এটা তুমি কিভাবে বলবে? হাউ উইল ইউ স্পিক দিস সেন্টেন্স? ইট উইল নট কাম ফ্লুয়েন্টলি ফ্রম ইউর মাউথ। এটা তোমার মুখ থেকে ফ্লুয়েন্টলি আসবে না। ইউ হ্যাভ টু মেনটেন দ্য টেন্স, ইউ হ্যাভ টু know the tense, then you will be able to speak this sentence, otherwise not. দেখো সবাই আমাকে ঘৃণা করবে, ববে বেন আছে, এর জন্য বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্স। এই বাক্যটাকে ইংলিশে বলতে হলে তোমাকে এই গঠনটাকে ফলো করতে হবে। এভরিবডি উইল হেট মি, সবাই আমাকে ঘৃণা করবে। সবাই আমাকে ঘৃণা করতো, তুমি যদি এই বাক্যটা বলতে চাও তাহলে দেখো এই যে ললেলাম ততে তাম করতো, অতীতের কাজ পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটাকে তোমার ইংলিশে বলতে হলে ঠিক এই গঠনটাকে ফলো করতে হবে। এভরিবডি হেটেড মি, ঠিক এইভাবে। কিভাবে হচ্ছে বুঝতে পারছো? সবাই আমার ঘৃণা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এভরিবডি ইজ হেটিং মি। সবাই আমার ঘৃণা করেছে, এভরিবডি হ্যাজ হেটেড মি। আমাকে সবাই সারা জীবন ধরে ঘৃণা করছে, আমার জন্ম থেকে সবাই আমাকে ঘৃণা করছে। এই বাক্যটা হাউ উইল ইউ স্পিক দিস সেন্টেন্স? দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আগে আরম্ভ হচ্ছে এখনো চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর জন্য এইভাবে বলতে হবে, এভরিবডি হ্যাজ বিন হেটিং মি সিন্স মাই বার্থ, আমার জন্ম থেকে। ঠিক এইভাবে তোমাকে বাক্য বলতে হবে। আমি এখানে কয়েকটা টেন্স ফেলে দেখানোর চেষ্টা করলাম একটা ভার্ব দিয়ে। প্রত্যেকটা ভার্ব দিয়ে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই যে মডেল অক্সিলারি ভার্ব, এই মডেল অক্সিলারি ভার্ব দিয়ে তুমি বাক্য লিখতে পারবে বা বলতে পারবে। উইল রিড দ্য নেক্সট ভার্ব। পরের ভার্বটা পড়বো এবার আমরা। কি আছে দেখো, হাউন্ট। হাউন্ট মানে হচ্ছে ভূতের মতো তাড়া করা বা স্মৃতিতে কুড়ে কুড়ে খাওয়া। হাউন্টেড, হাউন্টিং। হ্যাভ,
থাকা বা রাখা বা পাওয়া। হ্যাভ, হ্যাড, হ্যাভিং। আমার পকেটে সবসময় টাকা থাকে, কিভাবে বলবে? আমার পকেটে সবসময় টাকা থাকে, হাউ উইল ইউ স্পিক দিস সেন্টেন্স? তাহলে তোমাকে টেন্স ধরতে হবে। থাকে মানে আছে, ঠিক এই অর্থে। তাহলে আই হ্যাভ মানি অলওয়েজ ইন মাই পকেট, ঠিক এই গঠনে ফেলে আমাকে বাক্যটা বলতে হবে। হ্যাভ ভার্ব দ্য সিম্পল টেন্স, আই হ্যাভ অলওয়েজ মানি ইন মাই পকেট। অথবা তুমি এইটাতে এনে বলতে পারো আই হ্যাভ অলওয়েজ মানি ইন মাই পকেট, এটা হ্যাভ ভার্ব। তার পরের ভার্বটা দেখো, তুমি ওটাকে এরকম বলতে, আমার পকেটে সবসময় টাকা থাকতো, আই হ্যাড অলওয়েজ মানি ইন মাই পকেট। আমার পকেটে সবসময় টাকা থাকবে, have verb the simple tense, I will have always money in my pocket, বা in my money bag, in my purse. You can speak this sentence as you like. Next verb, head. তোমরা জানো হেড মানে মাথা দিয়ে মারা, হেড মানে এগিয়ে যাওয়া, হেড মানে সামলানো, হেডেড, হেডিং। হেলথ আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া বা নিরাময় হওয়া বা নিরাময় করা। healed, healing. No more today. I hope if you want to learn English, speak English, you will follow my channel, you will like my channel, and at last you will subscribe my channel.